আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হাফিজ থিওলজি অ্যাডমিশন কোচিং থেকে। আমি মোহাম্মদ ইহসানুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয় আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছি। আমরা আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ভর্তি পরীক্ষায় আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা তোমরা সবাই জেনে থাকো, সেটি হচ্ছে আল আদাত এবং আল মাহাদুদ। এই টপিকটা থেকে বিগত প্রত্যেকটা বছরই কোশ্চেন হয়েছে এবং আমাদের স্যারদের এক ধরনের দুর্বলতা আছে আদাত মাদুদের প্রতি। তারা এটা প্রতি বছর দিবেই, এটা মিস হওয়ার কোনোই সম্ভাবনা নাই। সুতরাং এই বিষয়টা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বোঝা উচিত। কষ্টের ব্যাপার হচ্ছে আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা ইচ্ছা করে এই আদাত মাদুদের টপিকটা রেখে আসে। তারা ধরেই নেয় যে এই 1 মার্ক বাদ দিয়ে আমি চান্স পাবো। এটা কেন ধরে নেয়? তারা এই টপিকটাকে অত্যন্ত কঠিন মনে করে। অথচ আমি মনে করি তুমি যদি একটু সময় দাও আমাকে, তাহলে আমি তোমাকে এত সহজে বোঝায় দিতে পারি। মাত্র 4টা কথার মাধ্যমে তুমি আদাত মাদুদের প্রত্যেকটা নিয়মকে কভার করতে পারো, মাত্র 4টা কথা। সেটা কি দেখো, আমরা আদাত মাদুদ যদি আলোচনা করতে যাই, সেখানে আমাদের দুইটা জিনিস দরকার হবে। একটা হচ্ছে জিন্স, আর একটা হচ্ছে এরাব। একটা হচ্ছে জিন্স আর একটা হচ্ছে এরাব। তো জিন্সের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবা, মুয়াফেক, মুখালেফ। মুয়াফেক, মুখালেফ, বাস এই দুইটা শব্দ। এরাবের ক্ষেত্রে দুইটা শব্দ, যুগল শব্দ মনে রাখবা, জমা জর মুফরাদ নসব। জমা জর মুফরাদ নসব, বাস এই 4টা শব্দ মাথায় রাখলে এগুলো দিয়ে আমরা সবকিছু কভার করতে পারবো। দেখো একটু বিশ্লেষণ করে দিয়ে আসি। আমরা জিন্স সাধারণত জানি মুজাক্কার, মুয়ান্নাস, আমরা এগুলো না বলে মুয়াফেক মুখালেফ কেন বললাম? কারণ যখন আমরা মাদুদকে গুনতে যাব, তখন এই যে এখানে আমরা লিখছি 3জন পুরুষ, আবার কোথাও লিখছি 3জন মহিলা, কখনো লিখবো 4জন, 4টি কলম, কখনো লিখবো 5টি খাতা। এই যে কলম, খাতা, পুরুষ, মহিলা, ছাত্র, ছাত্রী, এগুলো মুজাক্কার অথবা মুয়ান্নাস, এটা তো বলাই থাকবে। তাহলে সংখ্যাটাকে আমরা কি নেব, মুজাক্কার নেব নাকি মুয়ান্নাস নেব? যখন এটা মাদুদটা মুজাক্কার দেওয়া থাকবে, সংখ্যাটাকেও মুজাক্কার নেব, তার মানে দুইটা একই লিঙ্গের। তো এটাকে আমরা বলি মুওয়াফেক। মুওয়াফেক মানে একই রকম। আবার যখন মাদুদটা মুজাক্কার থাকে, তখন আমরা আদাদকে যখন মুয়ান্নাস নেই, তার মানে মাদুদ এবং আদাদের জিন্সটা বিপরীত হলো, এটার নাম হচ্ছে মুখালেফ। ওকে, তার মানে মুওয়াফেক মানে একই রকম, মুখালেফ মানে বিপরীত। বাস এই দুইটা শব্দ জিন্সের জন্য মাথায় রাখতে হবে। এরাবের জন্য জমা জর, জমা হচ্ছে বচন এবং জর হচ্ছে এরাব। এটা মিলেই আমরা একসাথে বলেছি এই জন্য, কারণ আদাদ এবং মাদুদের ক্ষেত্রে যখনই জমা হয় তখনই জর হয়, এটা আমাদের জন্য সহজ হয়ে গেল। যখনই মুফরাদ হয় তখনই নসব হয়, তার মানে মুফরাদের সাথে কখনো জর হওয়ার ঝামেলায় আর আমাদেরকে জড়াতে হবে না, এবং জমার সাথে নসব হওয়ার এই ঝামেলায় আমাদের কখনোই জড়াতে হবে না। জমা যখনই হবে তখনই জর হবে, মুফরাদ যখনই হবে তখনই নসব হবে। ওকে, তার মানে কমন কথা হচ্ছে জিন্সের ক্ষেত্রে আমরা দুইটা কথা মাথায় রাখবো, মুয়াফেক, মুখালেফ। এরাবের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, জমা জর আর মুফরাদ নসব। বাস এই 4টা শব্দ দিয়ে তুমি আদাদ মাদুদের সবকিছুকে কভার করতে পারো। দেখো এখানে আমরা দুইটা নিয়ম নিয়ে আলোচনা করেছি, একটি হচ্ছে 3 থেকে 10-এর নিয়ম, আর একটা হচ্ছে 11 এবং 12-এর নিয়ম। 3 থেকে 10-এর নিয়ম, আরেকটি হচ্ছে 11 এবং 12-এর নিয়ম। দেখো এভাবে 3 থেকে 10-এর নিয়ম, 11, 12-এর নিয়ম, আবার 13, 14, 23, 24 এই নিয়ম, এভাবে আমরা যত বলতে থাকবো, প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে জাস্ট আমরা সংখ্যাটা বলবো যে এত সংখ্যা থেকে এত সংখ্যার নিয়মটা কি, দুইটা নিয়মটা কি, এখানে দুইটা বিষয়। এত থেকে এত সংখ্যার জন্য জিন্সটা কি নিতে হবে, এরাবটা কি নিতে হবে। আমরা বলেছিলাম জিন্স এখানে দুইটা আছে, এখান থেকে আমরা কোনটা নেব এবং এরাবটা কোনটা নেব। আবার দ্বিতীয় রুলসে জিন্স এই দুইটা থেকে কোনটা নেব, এরাব এই দুইটা থেকে কোনটা নিব। জাস্ট এইটা একটা একটা নিয়মের সাথে মাথায় রাখলে বাস তোমার সবকিছু কভার হয়ে যাবে। দেখো আমি প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাবার চেষ্টা করছি। 3 থেকে 10-এর জন্য আমরা বলেছি জিন্স নিতে হবে মুখালেফ, এরাফ নিতে হবে জমাজর। এই যে জিন্স নিতে হবে জিন্স নিতে হবে মুখালেফ, এরাব নিতে হবে জমাজর। 3 থেকে 10-এর জন্য আমরা এখানে বলেছি 3জন পুরুষ, 3জন পুরুষ। একটা কমন কথা সবসময় মাথায় রাখবা, এইটাকে ট্রান্সলেট করার জন্য সবসময় আমরা মাদুদকে আগে লিখব। কেন লিখব? কারণ যেহেতু এইটা পুল্লিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ এটা বলাই থাকে, এবং এইটা অনুযায়ী আমরা পরেরটাকে মুজাক্কার নেব নাকি মুয়ান্নাস নেব সেটা নির্ধারণ করব। সেহেতু পুরুষ অথবা মহিলা অর্থাৎ মাদুদ যেটা, যাকে আমরা গুনি, সেটা আগে উল্লেখ করব। এই যে পুরুষ,
পুরুষের আরবি হচ্ছে রজুলুন। ওকে, রজুলুন। কিন্তু এখানে কি আমরা রজুলুন নিতে পারবো? আমরা বলেছি ইরাব নিতে হবে জমা এবং জর। তাহলে রজুলুনের জমা কি? রিজালুন। ওকে, পুরুষের জমা কি? রিজালুন।